বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আগেই বলেছিলেন বেশি আশা না রাখতে। বাংলাদেশের মানুষ তার নিষেধাজ্ঞা শোনেননি, এমন দাবি করা যাচ্ছে না। তাই বলে সবচেয়ে নিরাশাবাদী সমর্থক বোধ হয় দ্রুততম কল্পনায় এমন কিছু ভাবেননি। টি-20 বিশ্বকাপ ও দ্বিপাক্ষিক সিরিজ খেলতে যুক্তরাষ্ট্র সফরে জাতীয় ক্রিকেট দল। সেখানে ক্রিকেট বিশ্বের পুচকে দল যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম 2 টি-20তেই হেরে বসেছে বাংলাদেশ। শান্ত লিটন সম্মুদের এমন পারফরমেন্সের পর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে হাসির খোরাকে পরিণত হয়েছে বাংলাদেশ জাতীয় দল। অনেকেই দাবি করছেন বিশ্বকাপ খেলার দরকার নেই শান্তদের, তাদের দেশে ফিরিয়ে নিয়ে আসা হোক। কিন্তু চাইলেই তো আর জাতীয় দলকে দেশে ফেরত নিয়ে আসা যাবে না। আগামী মাসে শুরু হচ্ছে টি-20 বিশ্বকাপ। যদি দ্বিতীয় পর্বে উঠতে ব্যর্থ হয়, গ্রুপ পর্বে 4টা ম্যাচ তো খেলতেই হবে বাংলাদেশকে। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে সমর্থকদের দাবি টি-20তে বাংলাদেশের যে পারফরম্যান্স তাতে না খেললেও চলে। কিন্তু আইসিসিকে বিশ্বকাপ খেলার কথা বলে এভাবে চাইলে তো চলে আসা যায় না। তো চলুন কিছু এমন উপযুক্ত কিছু কারণ আমরা দেখে নেই যাতে বাংলাদেশ দল দেশে ফিরে আসতে পারে। 1 নম্বর হচ্ছে ভিসার মেয়াদ। সবাই জানে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়া সহজ কাজ না, চাইলেই ভিসা জোগাড় করা যায় না। নেপাল যেমন সন্দীপ লামিচানকে শেষ মুহূর্তে দলে নিতে চাইলেও ভিসা জটিলতায় নিতে পারছে না। এখন চাইলে বাংলাদেশ বলতেই পারে যে 29 জুন শেষ হতে যাওয়া বিশ্বকাপের জন্য 30 জুন পর্যন্ত ভিসার মেয়াদ করার কথা থাকলেও ভুলে 30 মে পর্যন্ত ভিসা করা হয়েছে। শেষ মুহূর্তে এখন আর মেয়াদ বাড়ানো যাচ্ছে না, তাই ফিরে আসতে হচ্ছে বাংলাদেশকে। 2 নম্বর হচ্ছে পরের বিশ্বকাপ। 2022 টি-20 বিশ্বকাপের আগে বিসিবি সভাপতি নাজমুল হোসেন বলেছিলেন, আপনার সবসময় বুঝতে হবে আমাদের টার্গেট এই বিশ্বকাপ নয়, পরবর্তী বিশ্বকাপ। তবে এবারও দলের হাবভাব দেখে মনে হচ্ছে এবারও লক্ষ্য পরের বিশ্বকাপ। এই বিশ্বকাপ তাই খেলে লাভ নেই। হিউস্টনে ম্যাচের সময় আশপাশের পরিস্থিতি ছিল বেশ শঙ্কা জাগানো। পাশ দিয়ে হাইওয়ে, গ্যালারি থেকে চাইলেই যে কেউ ঢুকতে পারবেন। মাঠের পাশে খুব জোরালো নিরাপত্তা বেষ্টনী নেই। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের অখ্যাত ক্রিকেটাররা খেলে অভ্যস্ত হতে পারে, কিন্তু বাংলাদেশের তারকা ক্রিকেটাররা নয়। কদিন আগে ঈদের নামাজ পড়তে গিয়ে সাকিবকে নিউ ইয়র্কে ঝামেলায় পড়তে হয়েছিল। হিউস্টনে এমন কিছু ঘটতে কতক্ষণ? 4 নম্বর হচ্ছে বিমানে চড়ে ক্লান্ত হয়ে যেতে পারেন মুস্তাফিজরা। আইপিএলে শেষ দিকে মুস্তাফিজুর রহমানকে দেশে ফিরিয়ে আনা হয়েছিল। এর ব্যাখ্যায় বোর্ড পরিচালক আকরাম খান বলেছিলেন, আইপিএলে 1 ম্যাচ খেলেই বিমানে উঠতে হচ্ছে মুস্তাফিজকে, 2 দিন পর আবার ম্যাচ খেলতে হচ্ছে। এভাবে বিশ্রাম পাচ্ছেন না মুস্তাফিজ। এদিকে বিশ্বকাপে এর চেয়েও বাজে অবস্থা। 8 জুন শ্রীলঙ্কার বিপক্ষে ডালাসে খেলে মাত্র 1 দিনের বিরতিতে প্রায় 2500 মাইল দূরে নিউ ইয়র্কে খেলতে হবে বাংলাদেশকে। আবার 2 দিনের বিরতিতে ভিন্ন এক দেশে হাজির হতে হবে ম্যাচ খেলতে। এত ধকল সহ্য করে খেলাটা কি ঠিক হবে? গ্রীষ্মকালীন ফলমূল। গরমের জন্য গ্রীষ্মকালকে অনেকে অপছন্দ করলেও মৌসুমী ফলমূলের জন্য এই ঋতুর জুরি মেলা ভার। এই সময়ে বাজার দখল করে রাখে নানান রকম রসালো ফল। দারুণ এই ফলগুলো জুনের মধ্যেই বাজার থেকে হারিয়ে যাবে। ফলে এমন ভরপুর মৌসুমে খেলোয়াড়রা যদি বিশ্বকাপ খেলতে দেশের বাইরে থাকেন, তবে এসব মৌসুমী ফল খেতে তাদের অপেক্ষা করতে হবে 1 বছর। অর্থাৎ তাই এই মৌসুমের আম জাম লিচু খেতে বিশ্বকাপ বাদ দিয়ে দেশের বিমান ধরতে পারেন জাতীয় দলের ক্রিকেটাররা।